প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একের পরিপূরক নিয়ে আলোচনা করব। এটা নিয়ে সিকিউ এর মধ্যে তো থাকেই, বড় প্রশ্নের মধ্যে এমসিকিউ এর মধ্যেও প্রশ্ন থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক এগুলা। তো দেখো, একের পরিপূরক নিয়ে আলোচনা। আমার নাম্বার এখানে দেয়া আছে, আমার নাম দেয়া আছে, নাম্বার দেয়া আছে। যে কোনো প্রয়োজনে তোমরা এটাতে হোয়াটসঅ্যাপও করা আছে, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো বা কল করতে পারো, অনলাইন বা অফলাইনে। ঠিক আছে? তো আমরা একের পরিপূরক দেখবো এখন, একের পরিপূরক। তো ধরো তোমাদের বললো যে 1 0 1 0 এর ওয়ান্স কমপ্লিমেন্ট করো, ওয়ান্স কমপ্লিমেন্ট করো। ঠিক আছে, তোমাদের বললো যে এই নাম্বারটার ওয়ান্স কমপ্লিমেন্ট করো। তো ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি? ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে ইংরেজি, এর বাংলা হচ্ছে একের পরিপূরক। ওয়ান্স কমপ্লিমেন্টের বাংলা কি? এক এর পরিপূরক। ঠিক আছে, এক এর পরিপূরক। তোমাকে এটা বলতে পারে 1010 এর ওয়ান্স কমপ্লিমেন্ট করো, বা 1010 এর একের পরিপূরক গঠন করো, একই প্রশ্ন কিন্তু। তো সেক্ষেত্রে তুমি যেভাবে করবা, দেখো আমি আগে বুঝাই। এই ওয়ানের বিপরীত কি? ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে ঠিক বিপরীত। ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক মানে কি? ঠিক বিপরীত। মানে 1 থাকলে 0 হবে, 0 থাকলে কি হবে? 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে কি হবে? 1 হবে। মানে উপরে 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, এগুলাই। ঠিক আছে, একের পরিপূরকের মধ্যে তোমাকে 2 3 4 5 6 বা এই ধরনের কোনো ডিজিট দিবে না, তোমাকে ডিজিট দিবে শুধু 0 আর 1। তো 0 থাকলে 1 দিবা, 1 থাকলে 0 দিবা, এটাই হচ্ছে তোমার নিয়ম। ঠিক আছে, তো আমি এটা মুছে দেই, মুছে দিয়ে যেভাবে লিখবা তোমরা সেভাবে দেই, যে এর ওয়ান্স কমপ্লিমেন্ট করো। তো তোমরা লিখবা যে সুতরাং 1 0 1 0 এর ওয়ান্স কমপ্লিমেন্ট 1010 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কি লিখবা? 1 এর উল্টা 0, 1 এর উল্টা কি দিলাম? 0, 0 এর উল্টা 1, আবার 1 এর উল্টা 0, আবার 0 এর উল্টা 1। ঠিক আছে, বুঝছো? এই যে 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, আবার 1 এর পরিবর্তে আবার 0, আবার 0 এর পরিবর্তে আবার 1। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, একের পরিপূরক গঠন করো। এখন তোমাদের যদি বলে যে সবগুলা 0, সবগুলা 0 এর ওয়ান্স কমপ্লিমেন্ট গঠন করো, এরকম যদি দেয় যে সবগুলা 0 দিয়ে দিল, এর ওয়ান্স কমপ্লিমেন্ট গঠন করো, তাহলে কি দিবা? সবগুলা 0 এর পরিবর্তে 1 দিয়ে দিবা। মানে 0 থাকলে তো 1 হয়, সবগুলা 0 এর পরিবর্তে কি দিয়ে দিলা? 1 দিয়ে দিলা। তো তোমরা লিখবা যে এখানে কি হবে? 0 0 হবে। এই যে 0, এখানেও কি হবে? 0 হবে। 1 2 3 4, চারটা 0, চারটা 0 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? চারটা 1 হবে, চারটা 1 হবে। চারটা 0 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? চারটা 1 হবে। তো আমাদের একের পরিপূরক শেষ। এখন আমরা 2 এর পরিপূরক দেখব। না, আরেকটা আইটেম বাকি আছে। এখন তোমাকে যদি এরকম দিয়ে দিল 0 0 0 বা 1 0 1 0 একের পরিপূরক, বললো যে ওয়ান্স কমপ্লিমেন্ট করো, তাইলে তো 0 কে উল্টায় 1 বানিয়ে দিলা, এইটাই হচ্ছে কাজ। এখন তোমাকে যদি বলে যে 26 এর বা 12 এর বা 11 এর একের পরিপূরক করো, এটা কিভাবে করবা? আমি দেখাই এটা, এটা এটা আমি দেখাচ্ছি। তো দেখো, তোমাকে যদি বলে যে 12 এর একের পরিপূরক করো, আগে তো আমরা এরকম করেছিলাম 101 এর একের পরিপূরক বললে 0 1 0 এরকম ঠিক উল্টায় দিতাম, 1 থাকলে 0 0 থাকলে 1 1 থাকলে 0 এরকম করে দিতাম। এখন এখন বললো যে 12 এর একের পরিপূরক গঠন করো, তাইলে কিভাবে করবা? তো এটা করার জন্য আমি নিয়ম বলে দিই। প্রথমে লিখতে হবে, একটা সূত্র লিখতে হবে। সূত্রটা হচ্ছে 8 4 2 1। এই সূত্রটা লিখতে হবে 8 4 2 1। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবা তোমরা। ঠিক আছে, এখন এই সূত্রটা কিভাবে হলো সেটা দেখাই। 1 থেকে কিভাবে 2 হলো, 2 থেকে কিভাবে 4 হলো, 4 থেকে কিভাবে 8 হলো। এক মানে এক 1 2টা 1 যোগ করলে কি হয়?
1 প্লাস 1, দুইটা 1 যোগ করলে 2 হয়। এইভাবে 1 থেকে 2 হয়েছে, ঠিক আছে। এখন 2 থেকে 4 কিভাবে হলো? 2টা 2 যদি যোগ করি তাহলে কি হলো? 4 হলো। এই যে 4 হলো। এখন 4 থেকে 8 কিভাবে হলো? 4 থেকে 8 কিভাবে হলো? 4 প্লাস 4 সমান 8। এভাবে 8 হয়ে গেল, ঠিক আছে। এই 4টা ডিজিট মনে রাখো তোমরা। তো এখন দেখো 12 এর 1 এর পরিপূরক গঠন করো। তো প্রথমে তুমি লিখবা যে এটা, প্রথমে লিখবা যে 12 এর বাইনারি। 12 এর কি লিখবা? বাইনারি লিখবা। 12 এর বাইনারি। তো 12 এর বাইনারি কি? এখানে লিখি 8421। তো কোন কোন সংখ্যা যোগ করলে 12 হবে সেটা দেখবো আমরা। এই সূত্রটা লিখলাম আর কি, 8421 যে সূত্রটা এটা লিখলাম। তো কোন কোন সংখ্যা যোগ করলে 12 হবে সেটা দেখতে হবে। 8 আর 4 যোগ করলে কি হয়? 8 আর 4 যোগ করলে 12 হয়। যে যে সংখ্যা যোগ করলে 12 হবে ওই ওই সংখ্যার নিচে 1 দিতে হবে, আর বাকি ঘরগুলাতে কি হবে? 0 হবে। যে যে সংখ্যা যোগ করলে 12 হবে ওই ওই সংখ্যার নিচে 1 দিতে হবে, যেহেতু 12 বাইনারি বের করতেছি। আর বাকি সংখ্যাগুলো কি হবে? 0 দিতে হবে। তাহলে 12 এর বাইনারি কি কি দাঁড়ালো? 1100, 1100। এই যে 8 4 যোগ করলে 12, এই দুইটার নিচে 1 1 দিলাম। আর এগুলো তো প্রয়োজন নাই, তো এগুলার নিচে 0 0 দিব, ঠিক আছে। এগুলা থাকবে 2 1, কিন্তু এগুলার নিচে 0 0 দিব। তো 12 এর বাইনারি 1100 এটা লিখলাম। এখন দেখো, তো বলছে যে এটা তো জাস্ট আমরা বাইনারি বের করছি, কিন্তু আমাদের বলছে কি? আমাদের বলছে যে 1 এর পরিপূরক গঠন করার জন্য বলছে। তো এটার জন্য কি লিখব? আমরা এখন লিখব যে 1100 এর 1 এর পরিপূরক, ঠিক আছে। 1 এর পরিপূরক। তো এটার 1 এর পরিপূরক কি হবে? 1 এর উল্টা 0, 0 1 এর উল্টা 0, 0 এর উল্টা 1। মানে দুইটা 1 এর পরিবর্তে দুইটা 0, আর দুইটা 0 এর পরিবর্তে দুইটা 1। পরিপূরক কি হবে? 0 0 1 1, ঠিক আছে। বুঝা গেছে? এটা হচ্ছে তোমাকে যদি এরকম নাম্বার বলে যে 12 এর 1 এর পরিপূরক গঠন করো, তাইলে তুমি এইভাবে করবা। এখন ধরো এটা তো শেষ, এতটুকুই শেষ। তো এখন তোমাদের যদি ধরো বলে যে 16, 16, তোমাদের কি বললো? 16, 16 এর 1 এর পরিপূরক গঠন করো। তাহলে কি করতে হবে? 16 এর বাইনারি বের করতে হবে। তাহলে 16 এর বাইনারি বের করতে হবে, ঠিক আছে। 16 এর বাইনারি বের করতে হবে। তো এখন দেখো, আমরা যে সূত্রটা শিখেছিলাম যে 8421, তাহলে 16 হয় কিনা এখানে যোগ করে। 8 আর 4 হচ্ছে 12, 12 আর 2 হচ্ছে 14, 14 আর 1 কত? 15। 8 4 12 আর 2 14 আর 1 15, মানে সবগুলা যোগ করলে হয় 15, কিন্তু আমাদের দরকার 16। তো আমরা যে টেকনিকটা শিখেছিলাম যে সূত্রগুলা কিভাবে হচ্ছে, প্রথমে তো 1 লিখলাম, তারপর দুইটা 1 যোগ করে হয় 2, দুইটা 2 যোগ করে হয় 4, আর দুইটা 4 যোগ করে কত হয়? এই যে এই দুইটা 1 যোগ করে কত হলো? 1 যোগ 1 সমান 2, এইভাবে 2 হলো। তারপর এই 2 তো হয়ে গেল। এখন দুইটা 2 যোগ করে, দুইটা 2 যোগ করে কত হলো? 4 হলো, এই যে 4 লিখলাম। এরপরে 4 এর ডাবল, দুইটা 4 যোগ করলে কত হবে? 8 হবে। এখন দুইটা 8 যোগ করলে কি হবে? 8 প্লাস 8 সমান কত হবে? 16 হবে। দুইটা 8 যোগ করলে কত হবে? 16 হবে। এখন কারণ এটা 16 কি জন্য লিখলাম? কারণ এখানে বলছে 16 এর বাইনারি। এখন 8 4 12 13 14 আর 1 15, এতটুকুয়ে আমাদের শুধু উত্তর হয় কত? 15 পর্যন্ত উত্তর করা যায় বা বাইনারি বের করা যায়, 16 বের করা যায় না। যার কারণে যেহেতু 16 চাইছে, আমরা এখানে সূত্রটা আরো বৃদ্ধি করলাম, ঠিক আছে। সূত্রটা আরো বৃদ্ধি করে এখানে 16 পর্যন্ত বের করা যায় এরকম সূত্র লিখে ফেললাম। তাহলে তাহলে দেখো, তাহলে এইটার বাইনারি কি হয়? এখন 16 এর নিচে 1 লিখতে হবে, আর বাকি ঘরগুলাতে কি হবে?
0 হবে, 16 নিচে 1 হবে, বাকি ঘরগুলোতে কি লিখতে হবে? 0 লিখতে হবে। তাহলে 16 এর বাইনারি কি? 1 দিয়ে 1 2 3 4 চারটা 0। প্রথমে কি হবে? 1, তারপরে 1 2 3 4 চারটা 0, বুঝছো? 16 পরে 1, তারপরে এখানে চারটা 0। এরপরে ওইটার একের পরিপূরক করব আমরা। 1 দিয়ে চারটা 0, 1 1 2 3 4। এর বাইনারি কি হবে? 1 এর বিপরীত দিবা 0, আর চারটা 0-র পরিবর্তে চারটা 1 হবে। ঠিক আছে, বুঝছো? 0 1 এর পরিবর্তে 0, তারপরে 1 2 3 4 চারটা 1 হবে। তো এই যে আমরা একের পরিপূরকের যে বিস্তারিত যেটা আছে, সেই একের পরিপূরক সম্পূর্ণ শেষ করে ফেললাম। তো আজকে এতটুকুই থাকুক। আমরা নেক্সট ক্লাসে 2 এর পরিপূরক নিয়ে আলোচনা করব। 2 এর পরিপূরক আগামী ক্লাসে আলোচনা করব।